অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীরা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা বিষয়ে কিন্তু সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকে, তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকে, আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তার নেতাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন বলে তিনি জানিয়েছেন এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান দেওয়া হবে এবং আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম। ঢাকা পোস্টকে বলেছেন, 2015 সালে সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস সাব্বির আহমেদ দাবির কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে দুপুর 2টার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্যের একটি প্রতিনিধি দল দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। 6টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও আরও 3 জন কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশিকিন এবং অনেকে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং নবম পে স্কেল মহার্ঘ ভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলে পার্থক্য সমাহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান এবং যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিত অংশ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া। এখানে যেটা বলা হচ্ছে, এখানে যেটা স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে তাদের বিষয়ক প্রধান উপদেষ্টা কনসার্ন আছেন, আশা করছি দ্রুততম বিষয়টা সমাধান হবে। এটা কিন্তু জুলাই মাসে কার্যকর হতে পারে বলে এমনটা কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, যেহেতু প্রধান উপদেষ্টা যে রয়েছেন তিনি তার পক্ষে কিন্তু সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে অর্থ উপদেষ্টা যদিও বলছিলেন এ বিষয়ে কোনো এখনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।